দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি জগাতে নিখিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতুরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবার। তাদের দেখে বিশ্ব আবার বলো মারহাবা। আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সমর। অনড় টুট পাহাড় সমান দাও সে মনের মিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি জগাতে নিখিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার গুটি কয়েক মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় সোগাবাধান ওলমালদা মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে মহান মনিব আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
मोहतरम भाइयों बुजुर्ग दोस्तों, আমি কোরআনুল কারীম সূরা তওবা থেকে একটি আয়াত, সূরা বালাদ থেকে দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। আমি আপনাদের সামনে এই আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটি সাবজেক্টকে কেন্দ্র করে একটি বিষয় আপনাদের সামনে রাখব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আপনারা আমার দিকে দেখেন, এদিকে তাকান। আমাকে যারা চেনেন, যে আমি সরাসরি যদি আমাকে চেনেন তো ভালো, অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ফেসবুক, ইউটিউবে। আমি আমার বক্তব্যের বিষয় বলার পূর্বে মাত্র 3 মিনিট কয়েকটি কথা বলছি, এগুলো মনে রাখবেন এবং মেনে নেবেন। 1 নাম্বার কথা, আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ বলেন। অনেক জায়গার লোক মুখ খুলে না, ওরা মনে করে যে বক্তাই শুধু বলবে, আমরা কেন বলবো, আমরা শুনবো। এগুলো হলো হুজ্জুতি পার্টি। কখনো আপনাকেও বলতে হবে, কখনো আমি বলবো, তাইলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকে বুঝাতে সুবিধা হবে। অনেক মানুষকে যদি বলি ঠিক কি না, তখন এরকম করে মাথা হিলাইছে, তাও মুখ খুলে না। এই জন্য সবাই কথা বলবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মা বোনদেরকে অনুরোধ করব যে আপনারা মুখ খুলতে হবে না, আপনারা মুখটা বন্ধ রাখবেন। কারণ পৃথিবীতে একমাত্র নারী এমন একটা জাতি যারা মুখ বন্ধ করে না। দ্বিতীয় নম্বর কথা হলো, মাত্র 5 মিনিট টাইম কেউ উঠবেন না। বক্তব্য শুরু হবে, বিষয় বলবো, 5 মিনিট টাইম লাগবে। তারপরে যদি বিরক্ত লাগে, হাদিস কোরআন মনে না হয়, চলে যাবেন, রুকবো না। কিন্তু 5 মিনিট টাইম কেউই উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আমার আজকের আলোচ্য বিষয় হলো সুসংবাদ প্রাপ্ত লোক কারা, সুসংবাদ প্রাপ্ত মানুষ কারা, মানে আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে কারা। একটা সময় ছিল নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিতেন, কিন্তু এখন 2025 সাল, এপ্রিল মাস চলছে, বর্তমান 15 তারিখ। আর কোন নবী আসবেন না, রাসূল আসবেন না। হাদিসে বলা হয়েছে, লা নাবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি। আর কোন নবী নেই, আর কোন রাসূল নেই। তাহলে এখন 2025 সালের মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদটা দেবে কে, যেহেতু আর নবী আসবেন না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা, আমি কোরআনের ভিতরে তোমাদের ঘোষণা দিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে ঘোষণা দিয়ে দিলাম যে আমার জান্নাতের সুসংবাদ পাবে কারা, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, আল্লাহ কোরআনে একটা একটা করে বলেছেন। আমি কয়েকটা আমল আপনাদের সামনে রাখবো, নারী এবং পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তওবাতে বলেছেন, বান্দা, যার ভিতরে 8খানা আমল পাওয়া যাবে, যেই মানুষের ভিতরে 8টি গুণ পাওয়া যাবে, ওই মানুষকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব। সবাই বলুন সুবহানাল্লাহ। কয়টা আমল বলুন, কটা আমল? 8টা।
প্রথম নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন আত-তাইবুন, যারা তওবা করনে ওয়ালা হবে রে, যারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তিগফার করবে, মাফ চাইবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করবই না, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিব। ওই লোকের কিয়ামতের দিনে কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাই আল্লাহ প্রথম নাম্বার বলেন তওবা করনে ওয়ালা হয়ে যাও, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, তোমরা জান্নাতি হবে, তোমাদের চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। হাদিসের ভিতরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন মানুষ যদি অঢেল গুনাহ করে, অনেক গুনাহ করার পর কতটা গুনাহ করে শুনে নাও, নবীজি বলছেন কোন মানুষ যদি অনেক গুনাহ করে, আসমান পরিমাণ গুনাহ করে, আকাশ পরিমাণ গুনাহ করার পর কোন মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন আমি গুনাহ করতে করতে আসমান পরিমাণ গুনাহ করলাম, আল্লাহ তুমি ক্ষমা করনে ওয়ালা, তোমার নাম গফফার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। নবীজি বলছেন উম্মত রে শুনে নাও, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, ক্ষমার আশায় যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করবে। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এরপর নবীজি বললেন শুনে নাও, তোমার পাপ যদি পৃথিবী বরাবর হয়ে যায়, দুনিয়া পরিমাণ গুনাহ করো, এরপরে আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, তিনি মাফ করনে ওয়ালা। এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ও দয়াল মাবুদ রে তুমি আমাকে মাফ করে দাও, তুমি তো মাফ করনে ওয়ালা। তো নবীজি বললেন আল্লাহ পৃথিবী বরাবর গুনাহকেও ক্ষমা করবে, আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এজন্য আল্লাহ কোরআনের ভিতরে বললেন, যার ভিতরে 8টা আমল পাওয়া যাবে রে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব, আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিব। প্রথম নাম্বার, তোমরা তওবা করনে ওয়ালা হয়ে যাও। এদিকে দেখেন, আমার দিকে দেখেন ভাই, আপনারা আমার দিকে দেখেন, আর অন্য কোথাও দেখবেন না। তাহলে আল্লাহর কাছে তওবা করো, এক নাম্বার গুণ হবে ওই মানুষটা মাপ চাইবে কার কাছে? সবাই একবার বলুন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি তুমি মাপ চাও, আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করবেন এবং তোমাকে জান্নাতের সুসংবাদ দেবে। বলুন সুবহানাল্লাহ। শুনেন, এখানে একটা কথা, আল্লাহ মাফ করতে পছন্দ করেন, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। এই জন্য তিনার নাম গফফার, তিনার নাম গফফার, তিনি ক্ষমা করনে ওয়ালা। কতটা মাফ করবেন? যার পরিমাণ নবী বললেন আসমান পর্যন্ত, দুনিয়া পর্যন্ত গুনাহ করলেও আল্লাহ সেটাও মাফ করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করব, উত্তর দেন, মুখটা খুলেন, কেউ মুখ বন্ধ রাখবেন না। এই বাবু আমাদেরকে দেখেন, আপনাদের এসব এলাকাতে মাজার আছে? মাজার আছে? নাই? কেউ বলছে আছে, কেউ বলছে নাই। পান্ডুয়াতে, হ্যাঁ পান্ডুয়াতে মাজার আছে। আপনারা জান নাকি? আবার
আপনারা যান না, শুনেন। বাংলাদেশের একটা কিতাবের নাম বলছি, কিতাব কিতাব কিতাব, আমার দিকে দেখেন। কিতাবটার নাম হলো মারেফাতের চাবুক। আরেকটা কিতাব আছে তাওহীদের মূল শিক্ষা। ওই বইয়ে লেখছে যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আচ্ছা, তওবার আলোচনা এই পীরের গল্প তুললাম কেন? কারণ আছে, একটু দেখি। আপনারা একটু বলবেন, মুখটা খুলবেন। কোন কিছুকে যদি ফরজ বলতে যান তাহলে তার পেছনে মজবুত দলিল লাগবে। দলিল লাগবে না? হ্যাঁ না বলেন তো, মাথা হিলেছেন কেন? দলিল লাগবে কি লাগবে না? লাগবে। তো উনি বলছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কেন কেন? দলিল কি? এবার দলিল দিচ্ছে দেখেন। হাদিস কোরআনের জোরে লয়, চোপার জোরে। দলিলটা শুনেলেন। উনি বলছেন কেউ যদি অঢেল গুনাহ করে, অনেক পাপ করার পর এই মানুষটা যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, তাহলে এই মানুষটাকে আল্লাহ মাফ করবে না, ক্ষমা করবেন না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে কি করতে হবে? তখন তিনি লিখছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এই মানুষটা একটা যোগ্য পীরের মুরিদ হবে। কি হবে বলেন তো ভাই? কথা বলেন। মুরিদ হবে, মুরিদ। এই গুনাহগার লোকটা ওই পীরকে যে বলবে, বাবা আমার জীবনে অনেক গুনাহ, আপনি আল্লাহকে একটু বলে দেন। তখন পীর সাহেব আল্লাহকে বলবে, আল্লাহ এটা আমার মুরিদ, তুমি আমার লেগে ওকে মাফ করে দাও। তাহলে আল্লাহ ওকে মাফ করবে, নচেত মাফ করবে না। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে মাফ চাইতে গেলে আরেকজনকে কি করতে হবে? এরা বাংলা বুঝে না নাকি? ভাড়া করতে হবে, ভাড়া করতে হবে। এত সুন্দর বাংলাটা বুঝেন না? বলছে আল্লাহর কাছে মাপ চাইতে গেলে আরেকজনকে ভাড়া করে আল্লাহকে বলতে হবে, মাধ্যম করতে হবে, ভায়া করতে হবে। কিন্তু আপনারা বলেন যে আল্লাহর কাছে চাইতে গেলে, মাপ চাইতে গেলে আরেকজনকে ভাড়া করতে হয়, ওই রকম আল্লাহকে আমরা মানি না। আমরা ওই আল্লাহকেই মানি যে আল্লাহর কাছে রিকশাওয়ালা সরাসরি বলতে পারে, ফকির সরাসরি বলতে পারে, গরিব সরাসরি বলতে পারে যে আল্লাহর কাছে আমরা ওই রকম আল্লাহর ইবাদত করি। ঠিক কিনা জোরে বলেন? আর যাকে চাইতে গেলে আরেকজনকে ভায়া করতে হবে, ওই রকম আল্লাহকে অন্তত আমি মানি না। আপনারা মানবেন? তাহলে তো আল্লাহর নবী বলেন, শুনে নাও, যখন রাত্রি আরম্ভ হয়, যখন সূর্য ডুবে যায়, হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী বললেন রাত্রি আরম্ভ হয়ে যায়, সূর্য ডুবে যায়, আমার দিকে দেখেন মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আল্লাহর নবী বলেন আল্লাহ তার আপন হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। আল্লাহ তার আপন হাত পৃথিবীর দিকে, জমিনের দিকে বাড়িয়ে দেয়। বাড়িয়ে দিয়ে রাতের বেলায় আল্লাহ বলেন, হে দিনের পাপীরে, যারা দিনের বেলায় পাপ করেছ, গুনাহ করেছ, দিনের বেলায় নামাজ পড়নি, গুনাহ করেছ বান্দা, রাতের বেলায় অলসের ঘুমে তুমি ডুবে আছো বান্দা, আমি তোদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, তোরা আমি আল্লাহর কাছে মাফ চা, আমি তোদের জীবনের গুনাহকে মাফ করে দিব। নবীজি বললেন, শুনে নাও, যখন দিন আরম্ভ হয়, যখন সূর্য উদিত হয়, আল্লাহ তার অপর হাতকে এই রকম পৃথিবীর দিকে বাড়ায়, জমিনের দিকে, দুনিয়ার দিকে আল্লাহ হাত বাড়িয়ে ডাকতে থাকে, ও রাতের পাপীরা, যারা রাতের বেলায় চুরি করেছো, জিনা করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ দিনের বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদের রাতের পাপ দিনের বেলায় মাফ করে দিব, আর দিনের পাপ রাতের বেলায় মাফ করব। নবীজি বললেন,
শুনে নাও, কিয়ামত পর্যন্ত যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে ততদিন আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকবে, ততদিন আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দারে তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, মাফ চা, আমি তোদের জীবনের গুনাহকে মাফ করে দিব, তোদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তওবা করনে ওয়ালা হয়ে যাও, মাফ চাহনে ওয়ালা হয়ে যাও, আমি তোদেরকে জান্নাতের সুসংবাদ দিব, কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। আর ওই ভণ্ডরা বলছে পীরের কাছে যে তওবা করতে হবে, না হলে তওবা কবুল হবে না। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এখন আরেকটা কথা মাঝখানে বলি, এটা হয়তো আপনাদের বিপক্ষে চলে যাবে, জেলেও বলবো, কিছু করার নাই, দেখেছেন যখন বলতে হবে। আপনারা জানেন, এদিকে দেখেন, সব মাজার না, সব না, এই যে পৃথিবীতে মাজার আছে, মাজার, এই পান্ডুয়ার মাজার আমি দেখেছি, একবার জালসা করে যাচ্ছিলাম গত বছর, আমার সঙ্গে ছিল মুক্তার হোসেন ইসলাহি, এই কি আরেকটা ওই আমার আব্দুল্লাহ আউয়াল হাবিবি, দু তিনজন বক্তা ছিল, আমার গাড়িতে ছিল। তো এই যে মাজার পৃথিবীতে এসেছে, কেমন করে এসেছে জানেন? জানেন না? আচ্ছা, আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এটা হ্যাঁ না বলবেন, কথা তাইলে বুঝতে পারবেন আপনারা আছেন। দেখেন, বাংলাদেশের আরেকজন বক্তা, ইন্ডিয়ার লোক, উনি ইন্ডিয়ার ছিলেন, পরবর্তীতে বাংলাদেশে চলে গেছিলেন, ওনার নাম আপনারা শুনেছেন হয়তোবা, আপনারা চিনতে পারবে, ওনার নাম হলো মাওলানা আবু তাহের বর্ধমানী। নাম শুনেছেন তো? ওনারা দেখেছেন, ওয়াজ শুনেছেন। আবু তাহের বর্ধমানী মানে ইন্ডিয়ার লোক, এই বর্ধমানের লোক, কিন্তু পরবর্তীতে তিনি বাংলাদেশ চলে গেছিলেন। ওনার একটা বই আছে, এই বাংলা লেখাপড়া করছো যারা, তোমরা বইটা কিনবে, পড়বে। বইটার নাম হলো পীরতন্ত্রের আজব লীলা। বইটার নাম কি? পীরতন্ত্রের আজব লীলা। ওই বইয়ে একটা কবিতা, মানে একটা গল্প তুলেছেন, মাজার পৃথিবীতে কেমন করে উঠলো, একটু জানার দরকার আছে, আছে না নাই? আপনাদের এলাকায় কোন হাট হয় না? হাট, হাট কোথাকার হাট হয়? 8 মাইল, 8 মাইল, 8 মাইল। কি বার হয়? সোমবার হয়। এদিকে দেখেন, সোমবার ধরে নিলাম আমি। এখন আগেকার জামানায় হাতের রাস্তা এত সুন্দর ছিল না, মাঠে মাঠে ছিল, মাঠে মাঠে ছিল। আবু তাহের বর্ধমানী বলছে, দেখো মাজার পৃথিবীতে কি করে এলো। উনি বলছেন, একটা পানের পাইকার সোমবার দিন যাচ্ছে হাটে, হাট করার জন্য, 8 মাইলের হাট, মাথাতে পানের বুঝা নিয়েছে, পানের বান্ডিল আর কি। যেতে যেতে মাঠে মাঠে রাস্তা, রাস্তাতে কোন এক জায়গাতে শিয়াল পায়খানা করেছে। কে পায়খানা করেছে বলেন? বলেন। আচ্ছা, ভালো করেছে না খারাপ করেছে? এরা তাও বলে না। পায়খানা ভালো ছিল, খারাপ কাজ করেছে। এবার পানের পায়খানা, রাস্তাতে পায়খানা, তাও শিয়ালের পায়খানা, গন্ধর শেষ নাই। পানের পাইকার মাথা থেকে 2-3টি পানের পাতা ছিঁড়ে ওই পায়খানাকে ঢেকে দিয়েছে, গন্ধটা ছড়িয়ে না পড়ে। আচ্ছা, আপনারা একটু মুখ খুলে বলেন, এই পাইকার ভালো কাজ করলো না খারাপ করলো? ভালো করলো, নিঃসন্দেহে ভালো কাজ। ও যখন পান ঢেকে দিয়ে, পান দিয়ে পায়খানা থেকে হাট চলে গেছে, ওর পেছনে ছিল আলুর পাইকার, ও যাচ্ছে হাটে আলু নিয়ে। ওই জায়গা দিয়ে যখন যাচ্ছে, তখন দেখছে বারে এখানে পান কেনা দেওয়া আছে, জি নিশ্চয়ই কোনো বড় আল্লাহর ওলি টুলি কারো মাজার আছে, ওই লিগে কেউ পান দিয়েছে। আমি যদি 10 কেজি আলু না দিই, তাহলে তোমার ব্যবসাতে লস হয়ে যাবে। তখন ও 10 কেজি আলু দিয়েছে, একজন দিল পান, আর একজন দিল কি বলেন, বলেন আলু। ওর পেছনে ছিল এক চাইলের পাইকার, ও 10 বস্তা চাইল হাটে নিচে বাজারে বিক্রি করবে। ও যেতে যেতে দেখছে পান আছে, আলু দান করেছে, নিশ্চয়ই কোনো বড় ওলি, বড় বুজুর্গর কবর টবর আছে, ওই লিগে এরা দান করে গেছে। এবার আমি যদি 4 কেজি চাইল না দেই, তাহলে তো আমার ব্যবসা তো উল্টা হয়ে যাবে, বরকত লাগবে না।
তখন উচ্চাইল দিয়েছে, কে নুন দিয়েছে, কে তেল দিয়েছে। সন্ধ্যাবেলা যখন এই পানের পাইকার পান বিক্রি করে বাড়ি আসছে, উ দেখেও অবাক, কারণ উ তো জানে এখানে কোন আল্লাহর ওলি আছে। উ জানে না? সবাই বলেন জানে না? উ দেখছে যে বিশাল ব্যাপার, এ তো মাল ঢেরি জমা হয়ে গেছে। এবারও পান বিক্রি করেছে, ওর বস্তা তো খালি। যা মাল জমা পড়েছে ওখানে মানব সবকে বস্তাতে সামটিয়ে বেঁধে মাথায় নিয়ে মারলো দৌড়। আর স্ত্রীকে যে বলছে, ও রোকিয়ার মা, আজ থেকে আর আমাকে পান বিক্রি করতে হবে না, আল্লাহ নসিব খুলে দিয়েছে। ও তো দারুণ খুশি। রহিমার ইয়ের মা বলছে যে, কি ব্যাপার জি এত খুশি কেন, এত মাল সামান উঠে পেলা? তখন ও বলছে, পানের পাইকার ওর বউকে বলছে, চল দেখবি কোথায় পেলাম। যে শিয়ালের পায়খানা দেখাইছে, বলেন ওই মেয়ে লোকটা রাখবে কি রাখবে না? হ্যাঁ, তুমি আমাকে পায়খানা দেখাবার লেগে এসেছ? আরে পাগলি, বুঝবি না তুই, এই জায়গাতে যেটা মাটি চাপা, শিয়ালের পায়খানার উপরে 2-4 বোঝা মাটি দিয়েছে। এবার পাইকার বলছে, একটু লিপে দে। মেয়েটা বা হাতের কাছে লেপে দিয়ে, আগামী সোমবার হাটের দিন আসার আগে ওই জায়গাতে উপর একটা লাল কাপড় বেঁধে দিয়ে লিখে দিয়েছে, সাকসিয়াল রহমতুল্লাহ আলাইহি মাজার দরবার শরীফ। জমজমাট ব্যবসা চলছে। এরা বলছে কি, ওই লোকের কাছে ওই জায়গাতে তওবা করো, নচেত তওবা কবুল হবে না। এদিকে এদিকে। আর আল্লাহ বলছেন, তোমার পাপ যদি এটা হাদিসে কুদসি আসমান পর্যন্ত ঠেকে যায়, এরপরও তোমরা আমার কাছে তওবা করো, আশা রাখো আমি তোমাদের জীবনের গুনাহকে maaf করে দিব। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে জান্নাতের সুসংবাদ পাবে কারা? 1 নম্বর তওবা করনে वाला হয়ে যাও। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন, আল আবিদুন, ইবাদত করনে वाला হয়ে যাও, ইবাদত করনে वाली হয়ে যাও। ওরে মায়েরা ইবাদতকারী হয়ে যাও, ওরে পুরুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো। কারণ যে ইবাদত করে না, আল্লাহর হুকুম যে মানে না, ওকে জান্নাতের সুসংবাদ দেবে না, পাবে না, পাবে না। 8টা আমল যার ভিতরে থাকবে, ওই লোককে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবে। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন, আল আবিদুন, ইবাদতকারী হয়ে যাও, তাহলে জান্নাত পাবে, কোনো চিন্তা হবে না। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, একজন মুমিনের টোটাল জিন্দেগিটা ইবাদত। আবার বলছি কথাটা, একজন মুমিন মুসলমানের টোটাল জিন্দেগিটা ইবাদত। বলুন সুবহানাল্লাহ। যেমন বড় আলেমরা বসে আছে, তারপরে বলছি, মুমিন রাস্তা দিয়ে হাঁটবে, এটাও ইবাদত হবে। বলুন সুবহানাল্লাহ। মুমিন রাতে ঘুমোবে, এই ঘুমানোটাও মুমিনের ইবাদত। মুমিন পেশাব করতে যাবে, ওইটাও ইবাদত বলে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন, এই আব্দুর রহমান ভাই, ও মাওলানা আব্দুর রহমান, পায়খানা করতে যাওয়া ইবাদত? বলে হ্যাঁ ইবাদত। সিস্টেম এদিকে, অ্যাটেনশন আমার দিকে হন, লোক কম, বুঝেন ভালো। এদিকে দেখেন, এটা মুমিন বাথরুমে যাবে, ল্যাট্রিনে যাবে, যাওয়ার সময় দোয়া পড়বে। প্রথমে বাঁ পা দিবে, পায়খানা কমপ্লিট হবে, পেশাব কমপ্লিট হবে, ডান পা দিবে, দোয়া পড়বে। তাহলে রাসূলের পদ্ধতিতে যদি কেউ পেশাব করতে যায়, এটাও আল্লাহ আমলনামাতে নেকি বলে গণ্য করবে। বলুন সুবহানাল্লাহ। আপনি ঘুমাবেন, এদিকে দেখেন, এদিকে, আপনি রাত্রি বেলায় ঘুমাবেন, প্রথমত আপনি দোয়া পড়ে ঘুমাবেন, 2 ওযু করে ঘুমাবেন, 3 ডান কাতে ঘুমাবেন, 4 জিকির আজকার আছে, নাস, ফালাক, ইখলাস এগুলো পড়বেন, সর্বোপরি 5 সূরা মুলক তেলাওয়াত করবেন। আপনি রাতের বেলায় এগুলো করে যদি ঘুমান, সারা রাত ঘুমাবেন,
ফেরেশতা সারা রাত আপনার আমলনামাতে নেকি লিখবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিনের টোটাল জিন্দেগিতে ইবাদত হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, এদিকে দেখেন, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, এটাও ইবাদত। বলে কেমন ইবাদত? বাড়ি থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়বেন। দোয়া জানেন আপনারা? জানেন? জানেন। এই দোয়া পড়ে তারপরে ডান দিক দিয়ে হাঁটবেন। কোন দিক দিয়ে হাঁটবেন? এরা বলে না কথা। এখন নরেন্দ্র মোদী বলছে বাঁ দিকে, আর আব্দুর রহমান বলছে রাসূলের সুন্নাত হলো ডান দিকে, তাহলে ঝামেলা লাগলো। আমি এক জায়গাতে বলেছি জালসাতে, আল্লাহ রাসূলের সুন্নাত ডান দিকে হাঁটা, আর নরেন্দ্র মোদীর সুন্নাত হলো বাঁ দিকে হাঁটা। আপনারা কোন দিকে হাঁটবেন? একটা লোক বলছে মুলি সাহেব আমি বাড়াবই না, বাড়িতে আমি বাড়িতেই থাকবো, বাড়াবই না, মানে আমি ঝামেলাতেই নাই। কিন্তু উলামারা বলছে নেকি হবে, কোনটা করবেন? দোয়া পড়ে বাড়ি থেকে বের হবেন, প্রথমে কিছুক্ষণ ডান দিক দিয়ে হাঁটবেন, এরপরে বাঁ দিক চলে যাবেন। তাহলে শরীয়ত মানা হলো আর দেশের সংবিধানও মানা হলো। আল্লাহ আপনার আমলনামায় নেকি লিখবেন, বলুন সুবহানাল্লাহ। তাইলে একজন মুমিনের টোটাল জিন্দেগিটা হবে ইবাদত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, 2 নম্বর তোমাদের গুণ, 2 নম্বর তোমাদের আমল, ইবাদতকারী হয়ে যাও। মেয়েদের ভিতরে ইবাদত করনে ওয়ালি কারা? কোন মহিলাটাকে ইবাদতকারিনী বলা হবে? কোন মহিলাটাকে জান্নাতে দেওয়া হবে? নবীজি বলছেন, যে মেয়েটার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, এই মেয়েটাকে ইবাদতকারী বলা যায়। 1 নাম্বার মেয়েদের গুণ হবে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়বে, যে মেয়েটা পাঁচেগানা নামাজ পড়বে, এই মেয়েটাকে ইবাদত করনে ওয়ালি বলা হয়। এজন্য নারীরে দুনিয়াতে যত কাজ আছে তুমি করে নাও, তার সঙ্গে তোমাকে নামাজ কায়েম করতে হবে। যে নামাজ পড়ে না ও কোনোদিন ইবাদতকারী বলে গণ্য হবে না। এজন্য নারীদের ইবাদত হচ্ছে তোমরা নামাজ। 2 নম্বর ওয়াসামাতু শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করতে হবে। এটা নারী এবং পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। নামাজ মেয়েদেরকে পড়তে হবে, ছেলেদেরকেও পড়তে হবে। যদি তোমরা ইবাদত করনে ওয়ালা হয়ে যেতে চাও, যদি তোমরা ইবাদত করনে ওয়ালি হতে চাও, 2 নম্বর রোজাদার হয়ে যাও। কারণ বেরোজাদার কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। একটা হাদিস লম্বা আলোচনা করতে হবে, কিন্তু ছোট করে আপনাদেরকে বলছে শুনেলেন। হাদিসের রাবি আবু উমামা, নবীজি বললেন, আমি জাহান্নাম যখন দর্শন করেছিলাম, আমাকে যখন ফেরেশতারা নিয়ে যাচ্ছিল, যেতে 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 জাহান্নামের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। কারা যেন কান্না কাটি করছে, বিকোয়াট আওয়াজ করছিল। জাহান্নামের ভিতর থেকে কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল, কারা জাহান্নামের ভিতরে কান্না কাটি করছে তুমি বলো। জিবরাইল বলেন, নবী আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে জাহান্নামের ভিতরে কান্নাকাটি করে কারা। নবীজি বললেন, আমি জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে। জাহান্নামীদের পা গুলো আকাশের দিকে বেঁধে রেখেছে, আর জাহান্নামী গুলোর মুখগুলো মাটির দিকে ঝুলছে। পা গুলো আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে উল্টো করে ঝুলার কারণে ওদের গালগুলো ফেটে ফেটে মুখমণ্ডল দিয়ে রক্ত পড়ছে। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল, এদের পা গুলো আকাশের দিকে কেন? মাথা মুখমণ্ডল
মণ্ডল মাটির দিকে কেন? হে জিবরাইল তুমি বলো এরা কারা? মান হাউলাই এরা কারা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি শুনলেন এরা কারা? যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে পরশনেছি, এক মাযহাবের আমল করেছি, কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে? কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মতের পরে? অতএব ইবাদতকারী হতে গেলে রোজাদার হয়ে যাও। 3 নাম্বার হলো মেয়েদের ইবাদত, 3 নাম্বার হলো নিজের হিফাজত করা, স্বামীর মালের হিফাজত করা। এদিকে দেখেন স্বামীর অনেকগুলো মাল আছে, তার মধ্যে স্ত্রীর দেহটা হলো স্বামীর সম্পদ। আপনারা বাংলা কথাটা বুঝতে পারলেন? আমার স্ত্রীকে বিয়ে করেছি তার মানে কি? আমার স্ত্রীর দেহটা আমার সম্পদ। কার? মেয়েদেরকে সম্পদ বলা হয়েছে, মাল বলা হয়েছে, জমিন বলা হয়েছে, হার্স বলেছেন আল্লাহ। তাহলে স্ত্রীর দেহটা স্বামীর সম্পদ। আমার স্ত্রীকে বিয়ে করেছি, মোহর দিয়েছি, রেজিস্ট্রি করেছি, সাক্ষী বিয়ে করেছি, ওই দেহটা আমার। এখন তাহলে স্বামীর মালের হেফাজত করার মানে হলো স্ত্রী তার নিজের শরীরের হেফাজত করবে। কেন? স্ত্রীর শরীরের দেহটা পৃথিবীর কোন পরপুরুষ যেন দেখতে না পায়। কিন্তু একটা কথা খালি জিজ্ঞাসা করছি, উত্তর দেন। আপনারা যেটি মানুষ আছেন, এখনকার মেয়েদের শরীর পরপুরুষও দেখতে পায়, আপনার দিকে পায় না? পায় না? পায়। এখনকার মেয়ে ছেলে রাস্তা পাবে এমন ভাবে চলছে, দেখে মনে হচ্ছে এর কোনো গার্জেন নাই, এটা মনে হচ্ছে পঞ্চায়েতের বউ, সবারই বউ, সবাই দেখতে পাবে। ছি ছি ছি। এখনকার মেয়েদেরকে রাস্তাঘাটে দেখে মনে হচ্ছে এটা সরকারি বউ, সবাই দেখতে পাবে, এটা কারো নয়। এই জন্য সবাই দিল খুলে দেখছে, কেউ পরোয়া করে না। ঠিক বললাম না? না হেনা বলে? লজ্জা থাকা দরকার। আরে এটা আজীব কথা, একটু শুনেলেন তাহলে, একটা আজীব কথা, অনেক পুরাতন কথা। আমার দিকে দেখেন, এদিকে দেখেন। আমাদের বাড়ি বাজারে, একদম বাজারের কাছে। একদিন বিকেল বেলা আসরের নামাজ পড়ে দোকানে চা খাচ্ছি, 3-4টা মুলবি সাহেব মিলে চা খেতে 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 এক জায়গাতে দেখছি খুব ভিড়। ভিড় ভিড় হওয়ার কারণ জানেন? একটা ছেলে ওর বউ কিনে বাজারে এসছে। কি করতে এসছে? বাজার করতে এসছে। আপনাদের বউরা বাজারে যায়? যায় না? যায়। তো ওর বউটাকে বাজারে নিয়ে এসছে, আর এত পাতলা শাড়ি, সব বোঝা যায় কোনটা টেরা, কোনটা বেকা, কোনটা কালো, কোনটা সাদা, সব বোঝা যায়, যেরকম পাতলা থালথালা কাপড়। তা আমরা মুলবিরা আসরের নামাজ পড়ে 3-4 জনা চা খেয়েছি, আর এক জায়গায় দেখছি খুব ভিড়, মানে ওই বউটাকে সবাই ভিড় করে দেখছে। বুঝতে পারছেন? পাতলা কাপড় পরে আছে দেখছে। তা না আমরা মুলবিরা মনে মনে বলছি এত ভিড় কেন?
দেখি আমরা একটু দেখলে কি হলো, আমরা মুরগি হলাম তো কি হলো যে ভাই, চোখ কি বাড়িতে রেখে আসতে পারবো? ওইদিকে তাকিয়ে দেখছি না, আউযুবিল্লাহ, তো দেখার জিনিস নয়, এটা হারাম, একদম পাতলা সার। তো যার বউ ওকে দেখে চিনতে পেরে নিয়েছি আমি, এই 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 শোন, এই গাধা শোন, ওর বউকে মোটরসাইকেলের পাঞ্জরে দাঁড় করে আমার কাছে এসে বলছে হুজুর বলেন, আমাদের দেশে হুজুর বলে, হুজুর বলেন। আমি বললাম এই 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 চল বাজারে তাড়াতাড়ি একটা কাপড় কিন, উড়না কিন, আর একটা চাদর কিন, কিনে তাড়াতাড়ি তোর স্ত্রীর গায়ে দে। গোটা বাজারের লোক তোর স্ত্রীকে দেখছে, তোর বউটাকে দেখছে। উখাপা গাল চুলকাতে চুলকাতে বলছে মুলবি সাহেব, আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার হক নাই। কত নম্বর বেহায়া বলে, এলাকার মানুষের হক আদায় করে বেড়াচ্ছে। ছি 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 ছি। এজন্য মেয়েদের ইবাদত, নিজের স্বামীর সম্পদ, নিজের শরীরের হিফাজত করা। 4 নাম্বার শুনলেন ওয়া আতাত বালাহা, স্বামীর কথা মতো দুনিয়ায় চলা। মেয়েদের স্বামীর কথা মতো দুনিয়ায় চলতে হয়। এখন আপনারা যেটি মানুষ আছেন একটু মুখ খুলে বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে? হ্যাঁ, চলে না। না বাবজি, কত যে দুঃখে আছে, চলে না। তবে সব তো খারাপ নয়, ভালো মেয়ে দুনিয়াতে আছে, কিন্তু অধিক সংখ্যক মেয়েরা স্বামীর কথা মতো সবাই বলেন চলে না। আপনি এদিকে আপনি ভাবছেন মুলি সাহেব তোমার বউটা কেমন, ও বাবা একই ফ্যাক্টরি তৈরি সব, যে ও মাল আমার বাড়িতে হয়। আপনার স্ত্রীকে আপনি একবার বলবেন একটা কথা, ওই স্ত্রী আপনাকে 4 বার বলবে কথাটা, ঠিক বললাম না? বলেন, আপনি খালি বলবেন যে একটু চুপ করো তো, কেন আমার কথা শুনতে ভালো লাগে না? যখন পাড়ার বেটি ছেলেদের সঙ্গে কথা বলো তখন তো কোনো অসুবিধা হয় না, খালি আমার বেলায় অসুবিধা। আপনি একবার বলবেন, আপনাকে 4 বার বলবে, দাবিয়ে দিবে, ঠিক বললাম না? নাই বলেন না, মাইক ওইদিকেও আছে। আল্লাহর নবী জন্য বলেন, যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়ে মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল নাইলে হয় ছারখার, খালি পায়ে চলা ভালো কষা যত যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মারো তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। এইজন্য আল্লাহ 2 নম্বর বলেন, তোমরা ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, আল্লাহর আদেশগুলোকে তোমরা মেনে নাও, আল্লাহ তোমাদের জান্নাতে দিবে। 3 নাম্বার আসসাইহু আল হামিদ, প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞ বর্ণনা করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী তুমি বলে দাও, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ওরা যেন আল্লাহর কৃতজ্ঞ বর্ণনা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এইজন্য 3 নাম্বার আমাল, জান্নাতে যেতে গেলে আল্লাহর শুকরিয়া আদায় করো, শয়নে স্বপনে জাগরণে সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করো। তাই 3 নাম্বার আল্লাহ বলেন, প্রশংসা করনে ওয়ালা হয়ে যা।
নাই আমি জানি না, তবে আপনাদেরকে হ্যাঁ না বলতে বলছি। কই লোক কই? হাত বাড়ান, এটা হাত বাড়ান, এদিকে দেখেন, এদিকে দেখেন, এরকম হাত বাড়াচ্ছি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি মোটামুটি। এই মোটামুটি বলার লোক আপনাদের দিকে নাই, কথা বলে না। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি মোটামুটি। কিন্তু কি বলতে হবে? আলহামদুলিল্লাহ নয়, আলহামদুলিল্লাহ। মানে পরিবর্তন হয়ে যাবে। বলছে আলহামদুলিল্লাহ। তুমি যেমনই আছো, তুমি অসুস্থ আছো, বিপদে আছো, যে অবস্থায় আছো, তুমি জবানে প্রথমে বলবে আলহামদুলিল্লাহ। ভাই একটু অসুস্থ আছি, আল্লাহর শুকরিয়া। ঠিক কিনা জুড়ে বলেন। আর যদি বলেন মোটামুটি, আরো আল্লাহ রোগ বাড়িয়ে দিবে। তুমি গরিব, তুমি ভিখারি, আল্লাহ শুকরিয়া আদায় করো, তুমি না শুকরি করতে পাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই ব্যক্তির নিয়ামত বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য এদিকে দেখেন, এইজন্য একটা গুরুত্বপূর্ণ কথা হলো এই যে আপনি যারা আসি এখানে, আপনার চাইতে ধনী যে ওর দিকে দেখবেন না, আপনার চাইতে গরিব যে আপনি তার দিকে দেখবেন। কথা বুঝতে পারলেন? আপনি যদি আপনার চাইতে ধনী মানুষকে দেখেন, তাহলে আপনার ভিতরে বিদ্বেষ চলে আসবে, আল্লাহর বিরুদ্ধে আপনার মন চলে যাবে যে আল্লাহ কত বড় লোক, আমি কেন গরিব। আল্লাহর বিরুদ্ধে মন চলে যাবে। কথা বুঝতে পারলেন? আর আপনি যদি আপনার চাইতে গরিব মানুষের দিকে তাকান, তাহলে আপনি বলবেন আল্লাহ ওর চাইতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? এর তারিখ কি, এর ঘটনা কি, এর বর্ণনা কি? এদিকে দেখুন। একটা মানুষ, মা বোন শোনেন, একটা লোক রাস্তায় হাঁটছে, ওই লোকটার স্যান্ডেল নাই, জুতা নাই, চপ্পল নাই, গরমে হাঁটতে পারে না। কাঁদতে 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 বলছে আল্লাহ, আমি এত গরিব মানুষ, তুমি আমাকে একটা স্যান্ডেল দিলে না। আমি এত অভাবী, আল্লাহ তুমি আমাকে একটা স্যান্ডেল দিলে না। আল্লাহর বিরুদ্ধে বলতে বলতে লোকটা চলে যাচ্ছে। হঠাৎ করে সামনে দেখতে পেল একটা লোকের দুটি পা নাই। করতে করতে ডিগবাজি দিয়ে দিয়ে আগিয়ে যায়। এই জুতা যার নাই, কাঁদছিল, আল্লাহর বিরুদ্ধে বলছিল। যখন দেখলো একটা লোকের দুটি পা নাই, সঙ্গে সঙ্গে সাজদা দিল আল্লাহকে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলল আল্লাহ তুমি আমাকে স্যান্ডেল দাওনি তো কি হয়েছে, আল্লাহ ওই লোকের তো দুটি পা তুমি দাওনি, আমার তো দুটি পা আছে, আল্লাহ তোমার হাজার শুকরিয়া। এইজন্য মুসলমান যে অবস্থায় যেভাবে আছো, আল্লাহর শুকরিয়া আদায় করো। এইজন্য যারা আছেন সবাই একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা করব কার? বলুন কার? আল্লাহ। এখন একটা মজার উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। মজার উদাহরণটা কি? এদিকে এই যে রেল লাইন আছে না, এই যে রেল লাইনটা, এই যে এখানেই পার করলাম। রেল লাইনের মধ্যে দেখবেন অনেক রেল লাইনে ট্রেন চলে না, আছে না এরকম? কথা বলে বাতিল বাতিল বাতিল। অনেক ট্রেন আছে বাতিল হয়ে গেছে। এখানে কি করছে গো? হ্যাঁ, ইনি সাহায্য চাইছে, এটা তো আদায়ের জালসা, এখানে কেন সাহায্য চাইছে? কমিটির লোক এখানে আদায় করবে, করবে আদায়, অসুবিধা নেই আপনাদের। এটা আদায়ের জালসা, উনি বাইরে কালেকশন করবে, প্যান্ডেলে মসজিদের কালেকশন করবেন, ওনাকে দিবে। ভাই বাবজি আপনি বাইরে যান, বাবজি আপনি বাইরে আলোচনা করেন, এখানে তো আদায় এরা দিবে। জি বাবজি একটু বাইরে যান, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। এটা আদায়ের জালসা না হতো ঠিক আছে। তা আমার দিকে দেখেন, আপনি ওনাকে ওখানে দেন, ওখানে গেটে কালেকশন করবে, যার মন চাইবে দেবে। এদিকে দেখেন, তো এই যে অনেক জায়গাতে অচল রেল লাইন আছে, যেগুলোতে রেল চলে না, আছে না গো? আপনাদের যে স্টেশন আছে কি নাম? ওল মালদা। এই ওল মালদা স্টেশনে একটা ফকির ভিক্ষা চায়। দেখেন এদিকে দেখেন, দেবাব দেবাব দেবাব।
যার মন চাইছে দিচ্ছে, যার মন চাই না দেয় না। এই ফকিরের কোনো ঘর নাই। রাত্রি বেলায় অচল রেল লাইন যেগুলোতে ট্রেন চলে না, ওইটাতেও মাথা দিয়ে দিয়ে কানছে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। বলুন কার বিরুদ্ধে? আল্লাহ। আল্লাহ আমি কি দোষ করেছিলাম? আল্লাহ আমার এটা কোনো ঘর নেই, তিরপালের টাটির ঘরও নেই। আল্লাহ বড় লোকেরা কি ভালো কাজ করেছিল, ওদের 5 তলা বাড়ি আছে। আল্লাহর বিরুদ্ধে বলছে আর বলছে আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। এই বলতে 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 লোকটা রেল লাইনে ঘুমিয়ে গেছে। যে রেল লাইনে ট্রেন চলে না, রাত যখন 1টা বাজে এমন জোরে ভূমিকম্প চালু হয়ে গেছে, গোটা রেল লাইন থরথর করে কাঁপছে। ফকির তাড়াতাড়ি উঠে গেছে যে অচল লাইন আবার ট্রেন চলে এলো নাকি রে ভাই। তাড়াতাড়ি উঠে দেখছে কোনো ট্রেন চালু হয়নি, কোনো ট্রেন আসে নাই। ভূমিকম্পের কারণে ওই 5 তলা 3 তলা 2 তলা বাড়িগুলো বুজবুজ করে মাটির তলে ঢুকছে। এই ফকির সঙ্গে সঙ্গে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলল, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আজকে যদি আমি 5 তলাতে থাকতাম, বিনা জানাজা বিনা গোসলে আমার দাফন হতো, আমার লাশও কেউ পেত না। এজন্য মুসলমান 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, যেখানে থাকো না কেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর বিরুদ্ধে যাবে না। 4 নাম্বার আল্লাহ বলেন আস-সাইহুন। তাহলে জান্নাতি সুসংবাদ পাবে কারা? যারা তওবাকারী হবে, যারা ইবাদতকারী হবে, যারা প্রশংসাকারী হবে। 4 নাম্বার আল্লাহ বলেন যারা রোজাদার হবে রে, যারা ফরজ রোজা রাখবে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না। রোজা রাখলে কি লাভ হয়? নবীজি বলছেন শুনে নাও, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান। নবী বললেন কেউ যদি রমজান মাসে রোজা রাখে ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এইজন্য 4 নাম্বার আমাল থাকতে হবে, রোজাদার হয়ে যাও। বেনামাজি বেরোজাদার জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। আপনাদের এলাকাতে গ্রামটা সুগাবাজার না কি গ্রাম? এই গ্রামে বেরোজাদার নাই, মুসলমান বেরোজাদার নাই। বলি সাহেব বেরোজাদার আছে না নাই? অনেক মানুষ রোজা রাখেন, আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, একদম হাড্ডা গাড্ডা চেহারা, রোজা রাখে না। মুলি সাহেব বলছে রোজা যে রাখিস না তো মডলকে বলবো, সর্দারকে বলবো রোজা করিস না মানে, মুসলিম সমাজে তুই রোজা করিস না মানে। তখন ওই লোকটা বলছে মুলি সাহেব পেটে খুব গ্যাস। এই গ্যাসের কিছু লোক দুনিয়াতে পাওয়া যায়, আছে না? আপনার দিকে নাই মনে হয়। আর তার চাইতে বদমাশ লোক হলো তারা, অনেক মানুষ দেখবেন রোজা তো রাখেই না, রমজান মাসে মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে, এরকম মালও নাই আপনার দিকে। মসজিদের পায়খানাতে বসে বিড়ি টানে রমজান মাসে, রোজা রাখে না। বেরোজাদারকে আল্লাহ জান্নাতে সংবাদ দেবে না। 5 নাম্বার শুনিলেন আর-রাকিনুন, রুকুকারী হয়ে যাও। এর মানে হলো তোমরা নামাজি হয়ে যাও। আল্লাহ কোরআনে সূরা বাকারাতে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ ওয়ারকাউ মা'আর রাকিন।
রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, মানে জামাতের সঙ্গে তোমরা নামাজ পড়ো। মুসলমান, জান্নাতে যেতে গেলে তোমাকে নামাজ পড়তে হবে, রুকুকারী হতে হবে, বেনামাজি জান্নাত যাবে না। সূরা মুদাসসিরের 40 থেকে 45 নম্বর আয়াত, 29 পারা সূরা মুদাসসিরে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নাম গেলে? বলো, হে জাহান্নামীরা, তোমরা কেন 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 জাহান্নাম গেলে? বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে, কোরআনে বলা হয়েছে। ওই চারটার ভিতরে প্রথম নাম্বার, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ও আল্লাহ বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। অতএব যারা নামাজ কায়েম করবে না, যারা নামাজি হবে না, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, বেনামাজি জাহান্নামী হয়ে যাবে, কোনো উপায় রবে না। আল্লাহ বলেন, যদি তোমরা জান্নাতে যাবে রে, সমাজের ভিতরে দুনিয়াতে তোমরা নামাজি হয়ে যাও। 5টা হয়ে গেল। 6 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। সাজদা একমাত্র আল্লাহকে করো, পৃথিবীর কাউকে সাজদা করা যাবে না। এদিকে বলেন, এই কপালটা একজনের কাছে মাথা নামো হবে, তিনার নাম বলুন, আল্লাহ। কিন্তু অনেক মানুষ এদিকে দেখে গাছের তলে মাথা নামো করছে, অনেক মানুষ পাথরের সামনে মাথা নামো করে, অনেক মানুষ জীবিত মানুষের সামনে মাথা সাজদা করছে, মাথা নত করছে, জীবিত মানুষকে সাজদা করছে। এরকম দেখেছেন আপনারা? দেখেননি? দেখতে পাবেন, দেখতে পাবেন। যারা সোশ্যাল মিডিয়া ঘাটে তারা জানেন। বাংলাদেশের এক বদমাশ, তার নাম হলো গোলাম মঈনুদ্দিন মাইজভান্ডারী। আহারে, দুনিয়াতে কত খারাপ মানুষ দুনিয়াতে আছে দেখেন। মেয়েরা যে তার পায়ে সাজদা করছে, পায়ের সামনে সাজদা করছে। অনেক মানুষ জীবিত মানুষকে সাজদা করছে। শুধু তাই নয়, অনেক মানুষ মাজারে মৃত্যু মানুষকে যে সাজদা করছে, অনেক মানুষ আবার বাবা মারকে সাজদা করছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই কপাল শুধুমাত্র একজনকে সাজদা করবে, তার নাম আল্লাহ। হাদিসের ভিতরে কি বলা হয়েছে? মা বোনার শুনেন, আল্লাহর নবী বলেন, মানুষে যদি মানুষকে সাজদা করা অনুমতি দেওয়া যেত, নবী বললেন, পৃথিবীতে মানুষ যদি মানুষকে সাজদা করতে বলতাম, মানুষে মানুষকে যদি সাজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি নবী প্রত্যেকটা মেয়েকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। নবীজি বললেন, মানুষে যদি মানুষকে সাজদা করার পারমিশন দেওয়া যেত, আমি নবী বলে দিতাম, হে নারীকল, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। মানুষে মানুষকে সাজদা করা যাবে না। ওকে শুনে নাও, শুনে নাও, আল্লাহ কোরআনে বলছেন, শুধুমাত্র আমি আল্লাহকে সাজদা করবে, অন্য কাউকে সাজদা করা চলবে না, যাবে না। আর মাত্র 2টি আছে ভাইয়া, 12টা পার হয়ে গেছে, 12টাও পার হয়ে গেছে, কিন্তু আপনারা বসেন, আর মাত্র 2টি বলবো। আপনারা ঘড়ির কাঁটায় টাইম পার করতে করতে 11টা বাজিয়ে দিয়েছিলেন আমাকে দিতে দিতে, 1/4 ঘন্টা মাত্র হতে চলেছে। আপনারা এতটুকু টাইম বসেন, আর মাত্র 2টি কথা বলবো। আমার মা বোনেরা অনেকেই আছেন, তাহলে 1 নাম্বার তওবাকারী হও, 2 ইবাদতকারী হও, 3 প্রশংসা করো আল্লাহর, 4 রোজাদার হও, 5 নামাজি হও, 6 নাম্বার
একমাত্র আল্লাহকে সাজদা করো, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করব না। 7 নাম্বারটা 5-10 মিনিট লাগবে, এটা একটা বুঝার ব্যাপার আছে। আল্লাহ বলে আল আমিরুনা বিল মারুফ, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। এদিকে ও বাবা, ও বাবা, এদিকে তাকান। যারা চলে যাবে এই দুটি খালি শুনেলেন, 7 নাম্বার আর 8 নাম্বার, তারপরে বাড়ি যাবেন, চলেই যাবেন, এই দুটি শুনেলেন। 7 নাম্বার আল্লাহ বলেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, মানুষকে ভালো কাজের আহ্বান করো, মন্দ কাজের বাধা প্রদান করো। 7 নাম্বার দাওয়াতের কাজ তোমরা করবে, দিনের দিকে মানুষদেরকে আহ্বান করো। এটি তামাম পৃথিবীর মুসলিমদের জন্য দায়িত্ব। এটা শুধু মুলবিদের দায়িত্ব নয়, এটা শুধু শিক্ষিতদের জন্য নয়, বরং তামাম পৃথিবীর যত আল্লাহওয়ালা মুমিন মুসলমান আছে, আল্লাহ তাদেরকে বললেন তোমরা মানুষকে ভালো কাজের দিকে ডাকো, মন্দ কাজের বাধা প্রদান করো। এখনকার মুসলমান ভালো কাজের আদেশ করে না, মন্দ কাজের বাধাও প্রদান করে না। বুঝাবার জন্য বলছি ভাই, আমার দিকে দেখেন, এই মুলবি সাহেব, এই মুলবি সাহেব আসরের নামাজ পড়েছে, এদিকে দেখেন মসজিদের গেটের ওই পার্শ্বে দেখছে কয়েকটা ছেলে তাস খেলছে। টাস 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 বুঝেন তো? তো মুলবি সাহেব এরকম বুড়া বুড়া মানুষদেরকে বলছে বাবজি, বাবজি ভাই চলেন, ওই যে মানা করবো টাস খেলছে, চলেন চলেন, ওই যে টাস খেলছে, চলেন মানা করবো, আপনারা খালি আমার সঙ্গে থাকেন, মানা করবো, চলেন 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 টাস খেলছে। বুড়া মানুষগুলো বলছে কি দরকার, খানকা শুনবে না, বলে না কি দরকার, খানকা শুনবে না। দেখেন এটা পাপ হচ্ছে। মুলবি বলছে চলেন বলিগা, কি বলছে কি দরকার, খানকা শুনবে না। গলাতে কোনো ভোল্টেজ নাই, ইমানের কোনো জোর নেই। এই বুড়া ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আর 5 বছরের একটা পোতা দৌড়তে দৌড়তে এসে বলছে দাদু তোমার টমাটোর ভুঁয়ে জমিরুলের ছাগল ঢুকে গেছে। তখন এই বুড়া বলছে কোন শালাবে, দেখছি কি করা যায়। দেখেন খালি বলেছে চলেন, বাধা দেয়, কি দরকার শুনবে না, আস্তে করে গলাতে ভোল্টেজ নেই। আর যেই বলেছে তো টমাটোতে বকরি ঢুকেছে, তখন বলছে কে, ভোল্টেজ দেখেন কত বেড়ে গেছে। দিনের দাওয়াত কেউ দেবে না। হাদিসে একটাই শুধু বলি এই ব্যাপারে, তাইলে বুঝতে পারবেন। হযরতে হুযায়ফা বিন ইয়ামান তিনি বলছেন আল্লাহি, নবীজি বলছেন আল্লাহি, আল্লাহর কসম, দুইটি জিনিস অবশ্যই তোমরা করবে। এক, মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে। দুই, মানুষদেরকে মন্দ কাজের বাধা দিবে। নবী বললেন যদি তোমরা এই দুটি কাজ না করো, মানুষদের ভালো কাজের আদেশ না দাও, মন্দ কাজের নিষেধ না করো, অচিরেই আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাজিল করবে, আযাব নাজিল করবে, আর তখন তোমাদের দোয়া কবুল হবে না। আল্লাহ বিভিন্ন রকম বালা মুসিবত দিবে, এদিকে দেখেন, তখন আপনি দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবে না। আপনি বলবেন আল্লাহ, আল্লাহ বলবেন আরো চিল্লা, কাজ হবে না। আমি বলিনি তওবা কবুল হবে না, হবে।
তওবা কবুল আছে, তখনও তওবার দরজা খোলা আছে। কিন্তু আপনি বিপদে পড়ে গেছেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ বিপদ উদ্ধার করো, আল্লাহ বলছেন আর হবে না। মানুষ যখন দাওয়াতের কাজ বন্ধ করবে, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাদের উপরে আযাব নাজিল করবে, আর তখন তাদের দোয়া কবুল হবে না। আল্লাহকে ডেকে মরে গেল, আল্লাহ তখন আপনার এই বিপদকে দূর করবে না। এজন্য মুসলমান 7 নাম্বার আল্লাহ বলেন, শুধু নিজে বাঁচলে হবে না, মানুষদেরকে ডাকো, মানুষদেরকে বলো চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, পক্ষে পাবি বল রে, চল নামাজে চল। হাজার কাজের উসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই যে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিস কেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, পক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 8 নাম্বার বলছেন, শুনে নাও, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হুদুদ মানে বর্ডার, হুদুদ মানে সীমা। এই সুগা বাঁধানের একটা মৌজাতে দাগ আছে, কদমতলির একটা দাগ আছে, রাহুতগাঁওর একটা দাগ আছে। এখান থেকে সুগা বাঁধান, এটা কদমতলি, এটা আপনার রাহুতগাঁও, এরকম মৌজাতে একটা একটা করে দাগ আছে। এটাকে মৌজা বলেন আপনারা, আমরা বলি মৌজা, কেউ বর্ডার বলেন। ভারত বাংলাদেশের বর্ডার আছে, আপনার মালদা দিনাজপুরের বর্ডার আছে, ঝাড়খণ্ড বিহারের একটা বর্ডার আছে, বাঙ্গাল পশ্চিমবঙ্গ বিহারের একটা বর্ডার আছে, ইসলামের একটা বর্ডার আছে। এটি মেনে নিতে পারলে তুমি মুসলমান, এটি যদি অস্বীকার করে দাও তুমি বেঈমান। ইসলামের একটা হুদুদ আছে, ইসলামের একটা বর্ডার আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাম্বার বলেন, এই ইসলামের নিয়ম নীতির বিরুদ্ধে যখন কেউ বলবে, বিরুদ্ধে যখন কেউ যাবে, তোমরা সেটাকে রুখবে। ইসলামের বিরুদ্ধে কাউকে যেতে দেবে না, ইসলামের অপমান হতে তোমরা দেবে না। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করবে, ইসলামকে যারা রক্ষা করবে, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করবে, নিজের জীবন দিয়ে ইসলামকে রুখবে, নিজের জান এবং মাল দিয়ে যারা রুখবে, 8টা আমলের অধিকারীকে আল্লাহ বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়াবাশশিরিল মুমিনিন। মুমিন রে, তোর জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। ভাই 8টা কথা এবার খালি রিপিট করছি, আপনারা দেখেন, আমার দিকে দেখেন। এটা জালসা ভাই, মসজিদ, এই মসজিদেরই জালসা। যেটা শুনলাম, আগে বাড়ি ঘর কম ছিল, এখন বাড়ি ঘর মাশাআল্লাহ দিন দিন মানুষ বাড়ছে, জায়গা থোড়াই বাড়ছে, জায়গা তো বাড়ে না, জায়গা ওইটি আছে, মানুষ বাড়তে আছে। তো মসজিদ ছিল ছোট, লোক হয়ে গেছে বেশি, মসজিদ করতে হবে বড়। এই জন্য একটা জলসা দিয়েছে, এখানে লেখাই আছে জামা মসজিদের উন্নতি করবে, এক রাত্রি জলসা। তো এক রাত্রি লেখাটা এখন ভুল হয়েছে, এখন আর এক রাত্রি লিখতে হবে না, এখন থেকে লিখতে হবে হাফ রাত্রি জলসা। কারণ 12টা অবধি জলসা, গোটা রাত জলসা হয়েছে, হয় না, এখন হাফ রাত্রি জালসা লিখতে হবে। এখন জালসার ডিজাইন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কেমন? আগে একদম বিকাল থেকে জালসা হয়েছে, ভোর 4টা অবধি জালসা হয়েছে, সকালেও জালসা চলেছে। এখন আর হয় না, এখন 9টার আগে লোক আসে না, আর 12টার পর থাকে না। ভাবছি ঠিক বললাম না? এখন 9টার আগে আসবে না, আর 12টার পর থাকবে না। এই হলো জালসার বর্তমান অবস্থা। তো আমি আপনাদের ভাই 8টা কথা গুনিয়ে দিয়ে আপনাদের এই মসজিদটার জন্য একটু হাত বাড়াবো, মন চাইলে দেবেন, না চাইলে না দিবেন। কিন্তু এখন যেটি মানুষ আছেন, আপনারা পৌনে 1টা অবধি বসে থাকবেন, তার আগে আমরা আপনারা কেউ উঠবো না। একবার বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন একবার ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা আছেন, আপনারা বসুন, খুব ঠান্ডা, ওঠে নরমাল দেন। তো আমি আপনাদের জন্য দোয়া করব, নরমাল করুন, দেখি দেখি খুব ঠান্ডা নাকি,
হালকা আছে, ঠিক আছে, ছেড়ে দেন, নাই তো কি আর কোথায় আনতে যাবে? শুনে নেন। তো একটা কথা আছে ইসলামে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এটা জানেন? শুনেননি? এখন আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়াটা কেমন? আমি মুসাফির, আমি আপনাদের মেহমান, আমি আপনাদের জন্য মৌখিকভাবে দোয়া করব। যেটি মানুষ আছেন একটু আমিন বলবেন, এটাই যথেষ্ট হবে। কারণ দোয়া শুনলে আমিন বলতে হয়। এবার দোয়াটা করব কেন, এটা একটা কথা। এখানে হয়তো অল্প মানুষ, মা বোনদের অনেকেই এখনো আছে, আপনার হয়তো মা মারা গেছে, আপনার হয়তো আব্বা মারা গেছে, আর তারা যখন মরে গেছে কবর থেকে আপনাদের দিকে তাকিয়ে আছে। কিসের জন্য জানেন? দোয়ার জন্য, যে আমার ছেলে মেয়েরা আমাদের জন্য দোয়া করবে। নবী বললেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে। এজন্য সন্তান হিসাবে আপনি আপনার মা বাপের জন্য দোয়া করবেন, এই দোয়া আল্লাহ কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। এটা একটা বিরাট পাওয়া মা বাপের। আপনি মরে যাবেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে। আপনি আপনার বাপের জন্য দোয়া করবেন, তাহলে আপনার ছেলেরা আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি নিজের বাপের জন্য দোয়া না করেন, তাহলে আপনার জন্য আপনার ছেলেরা দোয়া করবে না। দুই নাম্বার কথা, মানুষ যখন মরে যায় কবর থেকে তাকিয়ে থাকে দুনিয়ার দিকে। দুই নম্বর কিসের জন্য? দানের জন্য, সাদকার জন্য। নবী বললেন, কেউ যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করে, সাদকা করে, আল্লাহ ওই মৃত্যু ব্যক্তির কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কেমন? আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে আল্লাহ ওই মৃত্যু ব্যক্তির আযাব বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই রাত 12:30 বাজে, এখন আপনাদের কাছে 10,000ও চাইবো না, 5,000ও চাইবো না, আমি ছোট্ট একটি দান আপনাদের কাছে চাইবো। এত ছোট দান আমি সব জায়গায় চাই না। এখানে যেটি মানুষ আছেন ভাই, 5টা ব্যক্তির কাছে আমি একটা করে 1000 টাকা চাইবো, নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য, নিজের দাদু দাদি নানা নানির জন্য। এক কথায় মৃত্যু ব্যক্তির জন্য 1000 টাকা দান করবেন। এই মসজিদে আপনি আপনার মা বাপের জন্য দান করবেন, আল্লাহ আপনার মা বাবার কবরের শাস্তি বন্ধ করে দিবেন, এক্ষুনি বন্ধ করবেন। 1000 টাকায় একজন লোক প্রথম নাম্বার দেন, একটা লোক দেন, শুরু করেন শুধু যে মাওলানা আমি আমার মা বাপের জন্য 1000 দিলাম, আপনি একটু আমার মা বাপের জন্য দোয়া করেন। আল্লাহকে যদি 1000 টাকা দিতে পারেন, আল্লাহ আপনার মা বাবার কবরের শাস্তি বন্ধ করবেন। এবং কোন মাস্টার যদি থাকেন, কোন ডাক্তার যদি থাকেন, 5000 টাকা একটা লোকের কাছে আমি আবেদন রাখলাম, আর 5 জনের কাছে 1000 করে আবেদন করলাম। কি নাম ভাই? হুমায়ুন। কি কাজ করেন আপনি? মুস্তফা করেন, ঠিক আছে। হুমায়ুন, মা বাবা আছে? বাবা নাই। কোনটা সর্দার? ওইটা সদস্য। দেখে তো সর্দার সর্দারি লাগছে। এই যে দোয়া করছি, কত আছে? 2000 টাকা। কি নাম আপনার? পিন্টু। এই নামগুলো যে কে লিখেছিল বুঝলেন, নাম রেখেছে, আপনাকে অপমান করছি না ভাই, এটা অপমান মনে করবেন না। আমাদের ছেলেদের নাম রেখেছে টিঙ্কু, মেয়েদের নাম রেখেছে পিঙ্কি। এগুলো মানে, এগুলো নামের কোনো মানে বের করতে পারবেন? আমি মৌলবি পারি না। তো যাই হোক, রিন্টু, পিন্টু, আচ্ছা পিন্টু ভাই 2000 টাকা দিয়েছেন। মা বাবা আছে দুজনে? আহারে, আমারও বাবা নাই, ইনারও বাবা নাই। আপনি মিস্ত্রি তো? কিসের মিস্ত্রি বলে? সাইকেলের মিস্ত্রি। বাপ। যাই হোক, তিনি 2000 টাকা দিয়েছেন। আর কিছু আবেদন করতে পারবো ভাই? আর 1000 টাকা দেন। বেতের নামাজ রমজান মাসে 3 রিকাত পড়ি আমরা, ওই 3 রিকাতটা পূর্ণ হবে, 2 রিকাত হয়ে গেছে, আর 1000 টাকা পারলে দেন। করে দিবেন? লিখে দেন, লিখে দেন পিন্টু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
বাবা আল্লাহ মারা গেছে, আল্লাহ তুমি বাপের কবর শাস্তি মাফ করো। 5000। কি নাম? ইলিয়াস। প্রাক্তন সর্দার নাকি এটা? তো ওনারই ভাই, দেখে ওরকম লাগছে তো, ওই লেগে কইছি আর কি। তো বাপজি ইনিও বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে। তা আপনার ভাই 10,000 দিয়েছে, দাদা না ভাই ওটা? ও ছেলেবেলা খাটছে, তো এখন এত বয়স হয়ে গেছে, ঠিক আছে, জাযাকাল্লাহ। 6,000 হয়ে গেল, তাহলে 4,000 দিলে তো সমান হয়ে যেত। মাশাআল্লাহ, যাই হোক 5,000 টাকা। এর নামটা কি বল? ইলিয়াস। ইলিয়াস, মাশাআল্লাহ 5,000 দিলেন। তাহলে 5,000 একটা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। 1,000 টাকা। কি নাম? আব্দুর রহমান। আমার নাম ও ওয়াহাব, আমার নামটা মিতা পেয়ে গেলাম মনে হয়েছে, বলি খুশি একটু বেশি হয়ে গেছে। তা আব্দুল ওয়াহাব, মাশাআল্লাহ, ওয়াহাবের বান্দা। 1,000 টাকা। কি কাজ করেন আপনি? গোডাউন। ঠিক আছে, 1,000 টাকা, দুইজন হলো, মাশাআল্লাহ। কি নাম ভাইজান? সিন্টু। দেখেন সেন্টু ভাই, ভাই আপনি কি কাজ করেন? মুম্বাই বাইরে খাতেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, জাযাকাল্লাহ। হাসানুজ্জামান 5,000, 1,000 নগদ আর 4,000। কোনটা হাসানুজ্জামান? ভাই অসুস্থ আছে, তা আপনার দান কই? হাসানুজ্জামান 4,000 লেখেন, 5,000 দুটো হলো। 10 বস্তা সিমেন্ট কার? ওরি হাসানুজ্জামানের 10 বস্তা আবার সিমেন্ট আছে। এবার আপনার নামটা বলুন। আব্দুল গফফার, মাশাআল্লাহ। আপনি কি কাজ করেন? একদম বডি বিল্ডার জি। তো শুনেন ভাই, এদিকে মুসাফা করেন আপনি। তো আমার এই ভাই আব্দুল গফফার দেখতে একদম সুন্দর, একদম সুন্নতের দাড়ি এবং বডিটাও হ্যান্ডে করে আছে। তো একটু দানটা আপনিও বড় করে করেন, এটা আশা করি। টাওয়ারের কাজ করেন, মেলাই কামায়, এটা আমি জানি। মেলাই কামায়, কট্টি করবেন না? না ওকে বলতে দেন না। 15 বস্তা, 15 চারে কত হয়েছে হিসাব করেন? 6,000 টাকা। 4,000 টাকা বাকি থাকবে না? 15 বস্তা নয়, আমি শুনেন, আমি বলছি এটা না, 15 বস্তা কম হয়েছে। 10,000 এর সিমেন্ট লিয়ে দিবেন, জান করে দেন আল্লাহর রাস্তায়। ভাই আস্তে আস্তে দেবেন, মসজিদ অনেক, যদি মসজিদ বড় করেন অনেক লাগবে। আলহামদুলিল্লাহ 10,000 এর সিমেন্ট লেখেন, আব্দুল গফফার ভাই 10,000 টাকার সিমেন্ট জয় বস্তা লাগবে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। পাঁচ। কি নাম আপনার? কত দিলেন? 1,000 টাকা। আনিকুল 1,000 টাকা দাও। আর আগেও দিয়েছেন, জাযাকাল্লাহ। তাহলে 1,004 জন হয়েছে, আরেকজন 5 জন হয়ে গেল, আর 5,000 দুইজন, 10,000 ওই সর্দার সাহেব দিয়েছেন, আর আমার এই ভাই 10,000 টাকা সিমেন্ট দিল, মাশাআল্লাহ। একজন 3,000 টাকা দিয়েছে। সর্দার সাহেবের এখন বিজনেস কিছু আছে, তাহলে ঠিক আছে। ভুট্টার পাইকার, জমি জমা আছে। সিদ্দিক, সিদ্দিক কোনটা? ফোনে পাঠিয়ে দিয়েছে, সিদ্দিক 1,000 টাকা লিখে দেন। নবীরুল 3 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ভাই 1,000 টাকা 6 জন হলো, আর কেউ পারবেন 1,000 টাকা? আমি আপনাদের জন্য দোয়া করবার 10 মিনিট, পৌনে 1টা অবধি বলেছি, 35 বাজে, 10টা মিনিট পর দোয়া করব। 1,000 টাকা 7 নাম্বার কে দিবেন? 1,000 টাকা। আর 5,000 দিলেন, আলহামদুলিল্লাহ। আর যদি কেউ থাকেন, 2-3 জন হলো, 5,000 টাকা। আর যদি কেউ থাকেন, 10,000 দুইজন, 5,000 ও দুইজন। আল্লাহর বান্দা আর কেউ আছে? শাশুড়ি বউতে 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। কি নাম ভাই? হাজিকুল 500, বাকি 500 নগদ। তাইলে 7-8 জন হয়ে গেল। হাজিকুল ভাই আমার 1,000 টাকা দান কবুল করিয়ে নাও তুমি মেহেরবান। 500 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম আপনার? রাকিব শেখ। 4500 টাকা বাকি। মসজিদ করতে গেলে মনটা বড় করে দান করতে হবে। আল্লাহর ঘর, মসজিদ দান, আলহামদুলিল্লাহ। 500 টাকা ছোট্ট ছেলে, কি নাম বাবা তোমার? উমর ফারুক। তাহলে ভাই 3 জন 5,000 হয়ে গেল। তো আরেকটা লোক যদি 5,000 দেন, 4 খলিফা। ইসলামে খলিফা কয়জন?
বলুন বলুন, 4 জন। তাহলে আরেকটা লোক 5000 দেন, 4টা খলিফা পূর্ণ হবে। পারবেন কেউ? আর 1000 টাকা আর 2 জন দেন, তাহলে 10 জন হবে। 8 জন 1000 টাকা হয়ে গেছে। আর 2 জন ব্যক্তির কাছে 1000 টাকা, আর একজনের কাছে 5000 টাকা, তাহলে 5000 4 জন হবে। ইসলামে খলিফা 4 জন, আবু বকর, উমর, উসমান আর আলী। এই 4টা খলিফা 4 জন নেব 5000 করে। 3 জন হয়ে গেছে। আরেকটা লোক মাত্র একজন 5000 টাকা, আর 1000 টাকা 2টা লোক। আমার মায়েরা, মমতা ব্যানার্জি আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে দেয় আপনাদেরকে। ওইখান থেকে যদি কোনো মা, কোনো বোন 1000 টাকা মসজিদে দেন, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দিবেন। এবং একজন ভাই 5000 টাকা দিবেন, এরকম আর একটা লোক কেউ নাই ভাই। আর একটা লোক দিবেন, আর একটা লোক। কে 49 আছে? এদিকে আসতে বলুন, আমার দিকে আসতে বলুন। মুসাফা করব। কি নাম? আজহার। আজহার আলী। নগদে কয় টাকা? 100 টাকা নগদ, 4900 টাকা বাকি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আরেকজন কই 5 নাম্বারটা? 4 জন হয়ে গেছে, আরেকটা মুসাফা করিলে। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? সাদ্দাম হোসেন। 5 নাম্বার 5000 টাকা। ওই এখানে নাই। কি নাম? কি নাম? ওই দাঁড়িয়েছে এরকম হাতে দিয়ে, ওটা নাকি? গোমানি ভাই ব্যাগ পড়ে আছে, আপনি আসেন। আমি পারে 5000, আমি অপমান করব না, বিশ্বাস করেন। আপনাকে আমি বেইজ্জত করব না। আপনারা সম্মানীয় মানুষ, কিন্তু আপনি আসবেন, আপনার সঙ্গে একটু দেখা তো হবে কমসে কম, যে একটু আসেন। তো সাদ্দাম হোসেন তিনি 5000, তাহলে 5000 5 জন হলো, আর 10000 2 জন হয়ে গেছে আগেই। সর্দার সাহেব আর ওই আমার এই ভাই, তিনি হয়েছেন 10000। আরেকজন গুমানি ভাই, তিনাকে আমি ডেকেছি, একটু চেহারাটা দেখবো। তিনি ব্যবসায়িক মানুষ তো সবারই না। আল্লাহু আকবার। তো মাশাআল্লাহ। বহুবাল হাওয়া, উনি তো মনে হয় এখানে বসেই ছিল একটু আগে। মেন টাইমে ফাঁকি দিয়েছে, দেখছেন একদম। তো শুনেন, আপনাকে আমি অপমান করব না, আপনাদের সম্মান আল্লাহ আরো দিক, আমরা দোয়া করি। কিন্তু দেখেন, আপনাদের মতন ব্যক্তিরা যদি সমাজের কাজে আগায় বেশি ভালোভাবে, তাহলে সমাজটা আরো অনেক উন্নত হবে, ডেভেলপ হবে। তাই আপনি 10000, সর্দার বয়স্ক মানুষ 10000, আর যে ছেলেটা এসেছে যে ওই নাম আব্দুল গাফফার, উনি 10000, আপনিও যদি 10 দেন, তাহলে কি মান সম্মানটা থাকবে? আল্লাহ আপনাদেরকে আরো দেওয়ার ক্ষমতা দিক। শুনেন, হ্যাঁ, আপনার 10000 কেন আরো লাগবে, কিন্তু শুনেন, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগছে। শুনে কথাটা বলে শুনেন, 10টা লোক যখন এক জায়গায় হয়, তখন দানটা প্রকাশ্যে করতে হয়। কেন করতে হয় জানেন? তাহলে বুঝবে যে হ্যাঁ, না না ঠিক আছে, আপনি খুব ভালো বুঝেছেন। তো শুনেন, 10000 লয়, শুনেন, আমি আপনাকে খুশি অপমান করব না। আপনি খুশি মনে একটু বিবেচনা করে, সবাই যা করছে সবার চেয়ে আপনি একটু বেশি করেন। 10000 টাকা এসেছে, আপনাকে 10 এর উপরে যেতে হবে, এটা আপনাদের কাছে। আল্লাহ, শুনেন না, এটা করি আমি। শুনেন শুনেন, 15000 করে দেন, জান 15 করে দেন ভাই, 15 করে দেন আল্লাহর রাস্তে। সবচেয়ে বড় দান আপনার হবে। এদিকে তাকান, আমার দিকে তাকান, একটু আলহামদুলিল্লাহ বলেন। 15000 আলহামদুলিল্লাহ বলেন। ছাড়েন ছাড়েন ছাড়েন, আচ্ছা ছেড়ে দেন, ঠিক আছে ছাড়েন, আমি যেটা বলছি জোর করে না। আলহামদুলিল্লাহ। তো ভাইজান সহযোগিতা করছে, তো আমি চাইছিলাম যে এখানে একটা অ্যালাউন্সমেন্ট হবে, তিনার নামটা। আলহামদুলিল্লাহ, জানা আলহামদুলিল্লাহ। দান করতে হবে খুশি মনে, জোর করে করলে হবে। নামটা আবার বলেন, আবার বলেন। গোমানি ভাই, তিনি 10 এর জায়গায় 10.5 বলছিলেন, আমরা 15 বলছিলাম। যাক, শেষ পর্যায়ে তিনি 15000 আবেদন কবুল করেছেন। তিনি 15000 টাকা, গোমানি ভাই আমার, এক বস্তা সিমেন্ট মাটি, আল্লাহ তাআলা মান করে দাও, খাঁটি কবুল করো, পাক সুবহান। দোয়া দিব কত? আমিন আমিন আমিন। বহুবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। বহুবাল হাওয়া
পশ্চিমে চল কাবার পথে বইয়া যাও রে যাও এই গরিবের সালাম টুকু লইয়া উবাল হাওয়া পশ্চিমে চল কাবার পথে বইয়া। আলহামদুলিল্লাহ। খাতা ধরে আছে 3000 কেন লিখবে? ও 5000 টাকা। আলহামদুলিল্লাহ, বাস আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। না না 3000 লিখবো না, 5 পরেই দিবেন আপনি। 5000 লিখে দেন, না পারলে আমাকে দেন, না দিবেন দিবেন না দেন না লিখে তো দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি বললেন ভাই? সাহাবুল ভাই 5000 টাকা। নারে তাকবীর। তাহলে 6 জন 5000 হলো, একজন 15, দুইজন 10, একজন 3000 আর 1000 করে 8টা লোক হয়েছে। 1000 টাকা 10টা হবে না? 5টাই থাকবে আর দুটো পাবো না। আল্লাহু আকবার। দেখি ভাই দেন, তার দেন, যুবক ছেলে। কি নাম? রাবিউল। এদিকে এদিকে ভাই। রাবিউল ভাই 1000 নগদ, 4000 বাকি। রাবিউল 4000 বাকি, বাকি 1000 নগদ, 5000। তাহলে 5000 5 জন 6 জন 7 জন হয়ে গেল। আবার দেখেন গন্ডগোল হয়ে গেল। আচ্ছা আপনারা যারা আছেন রাহুত গ্রাম থেকে বাবু মিস্ত্রি 200 নগদ 5 বস্তা সিমেন্ট। এবার আপনাদেরকে উত্তর চাইছি ভাই, এদিকে এদিকে আপনারা বলেন জাহান্নামের গেট কয়টা? হ্যাঁ, জাহান্নামের গেট কয়টা জি? কে বলছে 8টা, কে বলছে 7টা? 7টা। জাহান্নামের গেট কয়টা? 7টা। আর জান্নাতের গেট 8টা। 7 জন 5000 হয়েছে, জান্নাতের গেট 8টা। আরেকটা 5000 দেন, 8টা জান্নাতের গেট। পেয়ে গেছি নাকি? আসেন বসো। কি নাম ভাই? নাম বলেন, নাম। লাও বাবা, এত বিয়া দিতে গেলে এত শরম করে নাকি? আচ্ছা যাই হলো, মিঠুন হলে থেকে মিঠুন শেখ না বলে যদি চক্রবর্তী বলে তাও তো অসুবিধা নাই। এই দেখেন 500 নগদ আর 4500 টাকা বাকি। জান্নাতের 8টা দরজা, 8 জন 5000 হয়ে গেল। নারে তাকবীর। কোনটা নাসি? ভাই নাসি এদিকে আছে, এদিকে আছে। এটা রড পেয়ে গেছি যেমন তেমন। হ্যাঁ, সরকারি কি গ্যাস ফ্যাক্টরি, ওটা বেসরকারি। তো যাই হোক, সরকারি নয়, প্রাইভেট মাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুড়ি না থাকে, 20 টাকা তো থাকে, যাই থাকুক। তিনি 1 কুইন্টাল রড বর্তমান বাজার মূল্য 6.5 না 7, 7000 টাকা। 3000 টাকাটা বাকি থেকে গেছে, বেশি লয়। আর 3000 টাকা নগদ চাইছে, যদি পারেন তো করেন। রড তো দিবেন, আর 3000 করে 10 করে দেন। হ্যাঁ, তাহলে 1.5 কুইন্টাল করে দেন। রডটাই করে দিলাম 1.5 কুইন্টাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। 1.5 কুইন্টাল রড অনুমানিক 10,500 টাকা। বাস সাকিবুল, আমার ভাস্তার নাম সাকিবুল একটা। তো 500 নগদ আর 5000 বাকি, 4500 টাকা বাকি। 5000 বাকিতে নারে তাকবীর। তো এরকম ভোল্টেজ আলা ছেলে না থাকলে হয়। সাকিবুল আমার ভাস্তা, 5500, 5000 বাকি, 500 নগদে 9 জন হয়ে গেল। নাজির হোসেন 150 টাকা নগদ আর বাকি করতে। ঠিক আছে, জাযাকাল্লাহ। 25000 টাকা। ও 3, এদিকে ভাই, ওই দিকে দেখতে মনে দিলেন, কট্টি দিলেন এখানে দেন আমাকে। কি নাম? আহমদুল্লাহ। মাশাআল্লাহ। একটা শাইখের নাম আহমদুল্লাহ আছে, দেখেছেন বাংলাদেশে? 48 লয়, শুনেন এত হাগা ভাগা দিয়েছে। ও 5500 আমার ভাতিজা দিয়েছে। তো ওটা 200 টাকা নগদ আর 5000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 5200 টাকা। ভাই ভাই নাম কি? আহমদুল্লাহ। আহমদুল্লাহ ভাই শুনেন, এই 200 টাকা নগদ আর
5,000 টাকা বাকি, তাহলে 5,200 টাকা। আপনার ছেলেবেলা আছে কটা? একটা মেয়ে নাই, ছেলে আছে, ছেলেটার লিগে 100 টাকা দেন। তাহলে দোয়া করতে ভালো লাগবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 200 টাকা দিয়েছে, মানে স্ত্রীর লিগে 100 টাকা আর ছেলের লিগে 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 5,400 টাকা দিল দান। কত আছে? 500। আচ্ছা, 5,000 কটা হলো? 10 টাকা। আলহামদুলিল্লাহ। সাকিবুল 9 নাম্বার আর এই আহমদুল্লাহ 10 নাম্বার, 5,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। কি নাম? হাজিপুর। হাজিপুর কি কাজ করে? ঘর গৃহস্থী কাজ। ঠিক আছে, 1,000 টাকা 9 নাম্বার দান। কবুল করো বাক সুবহান। দোয়া দিব কত দানি দিয়ে বলো তোমার মনে মতো। আমিন আমিন আমিন। তোর গোনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ভিজে দেখো ডাকিতেছে তোমায়। 1,000 দিলেন, তাহলে আর 1,000 টাকা লিখলেন। আলহামদুলিল্লাহ। 2,000 বাকি। বেতনের নামাজ না না ভাই, 2,000 3 রাকাত বেতনের নামাজ রমজান মাস। ওটা আলহামদুলিল্লাহ লিখে দেন। আরে দিদি হাজিবুল, হাজিবুল আজিবুল শেখ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 3,000 টাকা আজিবুল ভাই আমার। 1,000 নগদে, 2,000 বাকিতে দান। কবুল করো বাক সুবহান। দোয়া দিব কত এদানিকে দিয়ে বলো তোমার মতো। আমিন আমিন আমিন। তোর গোনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। শাহজাহান মানে জানে জগতের বাদশাহ। মাশাআল্লাহ। শুনেন, 500 টাকা নগদে আর 9,500 টাকা বাকি, নাকি? ঠিক আছে না, ও যেখান থেকে, আরে পাকিস্তান থেকে আসলে অসুবিধা নেই। তো 500 নগদে আর 9,500 টাকা দেন। 10,000 10 পাঁচ করো। ওটা কি হলো? ওটা কি হলো? না, 5 এর নিচে তো লিবই না। 500 নগদ আর 5,000 টাকা বাকি, 5,500 টাকা। হ্যাঁ? না না, এটা এটা এন্ট্রি ফি হচ্ছে আর কি, ওটা দাম করতে হবে, ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, তো ঠিক আছে। কি নাম যেন বলেন ভাই? শাহজাহান। 5,000 টাকা লিখলেন আর 500 টাকা নগদে, 5,500, 11 জন হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাই দেখেন, 50 বাজে, একটা বাজতে 10 মিনিট বাকি, 9 মিনিট 10 মিনিট বাকি। আছেন আছেন, যারা আছেন দেন তো, দেন তো। সারজিনা বিবি, গার্জিয়ানের নাম জানা আছে? হ্যাঁ, 2,000 টাকা সারজিনা বিবি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাজাহিয়া গো ভাই, আর কেউ আছে? ও পঞ্চায়েতের লিস্ট রেখে দেন, ছাড়েন। এখানে যারা আছেন তারা বলেন। আর যদি কেউ আছে, সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনি তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে বরই পাতা গরম জলে, টানাইয়া মশারির তলে, আতর গোলাপ মাখাইয়া দে রে সজনি তোরা। সারিকুল 50 কিলো ধান লেখেন।
তারিকুল 50 কিলো ধান 500 টাকা নগদে জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন। আর কেউ পারবেন? আপনি যদি 500 পারেন 500 দেন। কোনটা মনিরুল? মনিরুল মিস্ত্রি 50 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ। কি নাম? সাহাবউদ্দিন আলী। কমিটির ব্যাচ পড়ে আছে আবার, মানে ভলেন্টিয়ার তো দেন মাশাআল্লাহ। কটি আছে এটা 300 টাকা নগদ আর 4700 টাকা বাকি। আলহামদুলিল্লাহ। শুনেন এদিকে ভাই, এ ভাই, 300 টাকা নগদ 4700 টাকা বাকি। মাশাআল্লাহ 5000 বাকি করে দিলে অসুবিধা আছে? ঠিক আছে, জাযাকাল্লাহ। 12 জন হলো 500 টাকা নগদে 9500 টাকা, 10000 টাকা লাগবে। এটা মিস্ত্রি কে লিখলো? হ্যাঁ আমরা না জেনে লিখে আগে কি নাম আগে মেনে নিয়েছে। আচ্ছা ধরুন আগে যদি হয়ে গেছে তা কি করা আছে? একটা লোককে দুবার কুরবানি করবে। তো যাই হোক আমার ভাই 5000 টাকা তাহলে 13 জন হলো। জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লাল্লাহু ধান 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 50 কিলো ধান লাগে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ আমিন আমিন আমিন। মাগো তোমার মতো নাই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী, হায় রে মা জননী, চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা, মাগো নাই যে ঠিকানা। জারেকা বিবি 1000 টাকা মাশাআল্লাহ। আমি দোয়া করছি আপনারা আমিন বলেন। যারা যেখানে আছেন সেখান থেকে আমার ভাইয়ের নামে 4 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ। পরিশেষে দোয়া করি আপনারা সবাই আমিন বলুন। আল্লাহ তাআলা আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ